আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যদি দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকের এনালাইসিস অনুযায়ী আমাদের এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করেছে। যদিও আমাদের গতকালকের প্রত্যাশা ছিল না যে ৩২৮০-৮৮ ক্রস করবে। এখান থেকে ডাউন হওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু যখন আসলে কিছু নিউজ আসলো যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের যে রায়টা আদালতের রায়ের বিপক্ষে আপিল করবে। যারা আজকেই আমার অ্যানালাইসিস দেখতেছেন তারা এই ব্যাপারটা বুঝবেন না। এটা বুঝতে হলে গতকালকের অ্যানালাইসিসটা দেখে আসতে হবে। তো সেই রায়ের বিরুদ্ধে আপিল করার পর থেকেই হচ্ছে গোল্ড বুলিশ হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় যেটা যে এখানে এই ট্রেন্ড লাইনটা ক্রস করেছিল কিন্তু রিটেস্ট করতে গিয়ে এখানে একটা ফলস ব্রেকআউটের শিকার হয়েছে মার্কেট। এখন যেহেতু ফলস ব্রেকআউট হয়ে গেছে এখানে আমরা সন্দেহ করছি যে এই প্রাইসটা যদি কোনো কারণে ৩২৮৮ বা ৮০কে ক্রস করে তাহলে অনেক বেশি ডাউন হবে। আর উক্ত প্রাইস ক্রস করতে ব্যর্থ হলে প্রাইসটা আবারও আপ হতে পারে। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। বিশেষ করে ক্যাডের জিডিপি গ্রোথ নিউজটা চলে আসবে এবং এখানে ডলার রিলেটেড বেশ কিছু নিউজ আমরা দেখতে পাচ্ছি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোর পিসি প্রাইস ইন্ডেক্সের ডেটাগুলো, পার্সোনাল ইনকাম, পার্সোনাল স্পেন্ডিংগুলো চলে আসবে, যা নিঃসন্দেহে মার্কেটে ভোলাটিলিটি তৈরি করবে নিউ ইয়র্ক সেশনে। এগুলো অনেক গুরুত্বপূর্ণ ডেটা, প্রত্যেকটা ডেটাই অনেক গুরুত্বপূর্ণ। তো এই নিউজগুলোর কারণে বিনিয়োগকারীরা অপেক্ষা করতে পারে। হতে পারে যে এই নিউজগুলোর কারণে মার্কেটে এর আগে খুব বড় ধরনের কোনো প্রভাব হয়তোবা ইনভেস্টররা নাও রাখতে পারে, যেহেতু সপ্তাহের শেষ দিন। তো আমি নিজেও আপনাদেরকে পরামর্শ দিব যে অবশ্যই আজকে ট্রেডের পরিমাণ কমাতে হবে। মার্কেটের অবস্থা খুব একটা ভালো না। তো যাই হোক, এখানে যেমনটা দেখতে পাচ্ছি এই ট্রেডিং যে সেটআপটা রয়েছে এই সেটআপ অনুযায়ী আমরা যদি আজকের দিন আমাদের ট্রেডিং প্ল্যান করতে যাই তাহলে আপাতত যতক্ষণ পর্যন্ত আমি পরামর্শ দিব, যতক্ষণ পর্যন্ত ৩২৮৮ বা ৮০ এই রেঞ্জটাকে ক্রস না করবে ততক্ষণ হালকা মানে স্ক্যাল্পিং করা যেতে পারে বায়ের দিকে। এবং যদি এই ট্রেন্ড লাইনটাকে পুনরায় ক্রস করে তাহলে লং টার্মের জন্য বুলিশের সাইডে পজিশন নেওয়া যেতে পারে। তো আমি প্রাইসগুলো নোট করে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত, আমি আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত ৩২৮৮ কিংবা ৮০ এই এরিয়া ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত বায়ের দিকে স্ক্যাল্পিং করা যেতে পারে। তো এখানে যদি বাই নেই তাহলে স্টপ লসটা জাস্ট এখানেই রেখে দেব আমরা। তাহলে আমরা ৩২৭৫-এ এসএল রেখে ৩২৮৮-৮০ আশেপাশে আমরা বায়ের দিকে স্ক্যাল্পিং করতে পারি। এটা হচ্ছে বর্তমান ট্রেড সেটআপ। এবং যদি এই প্রাইসটা ক্রস করে, এই প্রাইসটা হচ্ছে এইটা ৩৩০৩, তাহলে রিটেস্টের সাথে আমরা আবারও এখান থেকে বুলিশ সাইডে পজিশন নিতে পারি এবং সেই ক্ষেত্রে আমরা লং টার্মের জন্য পজিশন নিতে পারি। আর যদি ৩৩০৩ থেকে আমরা বাই নিই তাহলে এটার স্টপ লস হবে হচ্ছে ৩২৮৮ বা এর আশেপাশে দিয়ে এখান থেকে আমরা বাই নিতে পারি। আর যদি আজকের দিনে ৩২৮০ ক্রস করে এটা ডাউন হয়ে যায়, এই লেভেলটা ক্রস করে, তাহলে আমরা ৩২৭৫-এর এখান থেকে সেলে যেতে পারি। স্টপ লসটা ৩২৯০ রেখে এখান থেকে সেলে যেতে পারি। পরবর্তীতে এটা ৩২৪৭-এর দিকে নেমে আসবে যদি এই লেভেলটাকে ক্রস করে ফেলে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এই সেটআপ অনুযায়ী আপনাদের ট্রেডগুলো আজকের দিনে ম্যানেজ করার চেষ্টা করবেন। তো নিউজ টাইমে ডেটা দেখে পরবর্তীতে নতুন করে প্ল্যান করতে হবে। তো এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।